গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও নতুন দিনের নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আর আজকে যেহেতু এই সোমনাথের এখানেতেই ছিলাম, আপাতত ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি একটুখানি কামালদার দোকানে। দেখি একটুখানি চা টা খাবো, কারণ সকাল সকাল আমাদের ভাইয়ের আবার একটু চা না খেলে হয় না। আমি তো জানি আমি চা খাওয়াটা মানে খাই না, কারণ আছে বলে। হ্যাঁ ভাই, আমার কারণ আছে, তাই জন্য আমি চা খাই না। এরকম ভাবে চা খেয়ে লাভ নেই, সুগার ছাড়াও চা হয়, তো এটা ভুল প্রশ্ন করছো তুমি বন্ধু। তো এখন যাবো ওইদিকে, না খেতে পারে না, রিজনস আছে, পরে বলবো ওগুলো। এই যে কালকে যেমন দেখালাম কামালদার দোকান, এই বারাসাতে ঠিক আমাদের এই অ্যাডামাস থেকে একটু এগিয়ে আসলেই দেখি এখানেতে তৈরি হচ্ছে খেজুরের গুড়। শীতকাল আর আমরা গুড় খাবো না এটা হতে পারে না। কারণ শীতকালে পিঠে সাপটা বলো, পিঠে বিভিন্ন ধরনের সব কিছুর মধ্যে গুড়টা খুব প্রয়োজনীয়। আর এখানেতেই সেই গুড়টা বানানোর প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে। এক তো ওপরেতে এই যে আমাদের খেজুরের যে রস থাকে সেইগুলোকে গরম করা হচ্ছে, এবং এই উনুনটা ওরা নিজেরাই বানিয়েছেন। এবং একদিক থেকে এই কাকা বিচুলিগুলো দিতে থাকে যাতে ওইখানের টেম্পারেচারটা একরকম থাকে, এবং এটা অল টাইম যাতে একদম হাইয়েস্ট টেম্পারেচারে যায়। আর দাদার কাছ থেকে জানতে পারলাম যে এখানে দু ধরনের মেনলি ওরা গুড় বানায়। একটা হচ্ছে একদম রাতের যে রসটা পাওয়া যায় সেটা, এবং আরেকটা হচ্ছে ভোরবেলার যে রসটা পাওয়া যায় সেটা। রাতের যেটা বানানো হয় রসটা দিয়ে সেটা বেশি দামি হয়, আর ওটা খেতে আরও বেশি ভালো হয়। কিন্তু ভোরের বেলারটাও ভালো হয়, কিন্তু ভোরের বেলারটা ওটার থেকে একটুখানি মানে বলে না যে 19-20 একটু তফাৎ বোঝা যায়, সেরকম রয়েছে। আর দাদার এখানেতে মোটামুটি 250 টাকা করে কেজি হচ্ছে গুড় পাওয়া যায়। আর সত্যি গুড়ের টেস্টটা অতীব সুন্দর ছিল। আর এরপরে আমরা এগুলোকে টেস্টও করেছি, এমনকি আমাদেরকে ফ্রিতে উনি যে খেজুরের রস হয় সেটাও টেস্ট করতে দেন। এবং যেমনটা দেখলে যে আমাদেরকে ওনারা ফ্রিতেই ওগুলো টেস্ট করতেও দিচ্ছিলেন। এবং আমি জাস্ট 200 টাকার বলুন আর 300 টাকার দুটোই টেস্ট করেছি। কিন্তু হ্যাঁ, কোথাও না কোথাও একটু তফাৎ তো বোঝা যায়, কারণ 300 টাকারটা আরও মানে বেশি টেস্টি লাগছিলো মিষ্টির দিক থেকে। মানে আমি তো খেয়ে আমার তো খুবই ভালো লেগেছে। এবং এরপরে দেখাতে চলেছি আপনাদেরকে ওইটাকে কীভাবে ওই গুড়টাকেই পাটালি গুড় হিসাবে বানানো হয়। আর প্রথমে এখানে দেখাই যাচ্ছে যে দাদা ওই কাঠের ওটা দিয়ে ভালো মতন ওটাকে ডলে ওটার মধ্যে কালার আনার চেষ্টা করে। কারণ দাদা যেভাবে বললেন যে এটা যত মানে কালার আনতে চান, যে সাদা কালার, তত এইটাকে এরকমভাবে ঘষে ওটার সাথে মেশাতে হয়। কারণ অনেকেই আছেন যে দেখেছেন যে পাটালি গুড়ের রং কিন্তু কয়েকটা জায়গায় সাদা হয়, কয়েকটা জায়গায় লালচে হয়, কয়েকটা জায়গায় খুব লালচে হয়। কিন্তু এই কালারটা ডিপেন্ড করে পুরোটা হচ্ছে এই প্রসেসটার উপর। কারণ এই প্রসেসের উপরেই এই যত পরিমাণ গুড় উনি ওই কালারের মধ্যে থেকে বের করে এরকম ডলবেন তত হবে। আমাদের এখানে যেমন খুবই সুন্দর, মানে একদম খয়েরি যে কালারটা, একদম লালচে ভাবের যে কালার, একদম পারফেক্ট কালার ওটা এসেছিলো। এবং দাদা ওইখানেতে এই প্রত্যেকটা প্লেটের মধ্যে পরিমাণ অনুযায়ী সেগুলোকে ঢেলে এক একটা চাক বানাচ্ছিল পাটালি। আর পাটালির দাম 250 টাকা করে। কিন্তু সত্যি বলছি বন্ধুরা, যদি কখনো যাও তোমরাও টেস্ট করো, অতীব সুন্দর। একটুখানি তুলে টেস্ট করে দেখি কিরকম হয়। হেব্বি খেতে। A1 ব্রো, সত্যি মারাত্মক হয়েছে। এখানেতে সব 4 জন ভাইরা মিলে, আরে ভালো মতো 4 জন ভাইরা মিলে আজ খাওয়া দাওয়া করছি। এখানেই এক জায়গায় খাবার পাওয়া যায়, ওইখানে দিয়ে সব আগাগোড়া আমরা এখান দিয়ে কিনে নিয়েই খেতাম। তো আজকে আমরা খাচ্ছি হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা আর পনির। একটা টাইম ছিল যখন এই যে এই রুমটাতে কত না মজা করতাম। এখানে সোমনাথ, এখানটাতে আমি, মানে অনেক অনেক মজা করেছি, অনেক স্মৃতি জুড়ে আছে এখানে। 2 বছর কলেজ টাইমের অনেক কিছুই এখানে মজা হয়েছে। তো এখন আবার ওইখানে বাই বাই বলে বাড়ির দিকে রওনা হব। সেখানে যেই ঢুকবো দেখি ব্যারাকপুর লোকাল যেটা 6:30 ছাড়ে সেটা বেরিয়ে গেল। তো
তো এখন ব্যারাকপুর টু দমদম, যে ব্যারাকপুর লোকালটা যায় সেটাই আছে এখন। বাড়ি আসলাম, বাড়ি ফিরে তারপর ওই যে গুড়গুলো যে সকালে এনেছিলাম ওটা সবাইকে দিলাম অল্প অল্প করে, কারণ বেশি তো আনিনি, অল্প অল্প করে সবাইকে দিলাম। আর এখন যাচ্ছে যে সেই বন্ধুর কথা বলেছিলাম যে যার দাদা মারা গেছেন, এক্সপায়ার হয়ে গেছেন। সো এখন যাবো ওখানে, ওখানে আগে একটু যাবো ওদের সাথে, কারণ আমি আসার পর ওই দিনকের পর ওদের সাথে দেখা করা হয়নি, আমার সময় হয়নি বলে। তো এখন ওদের সাথে গিয়ে একটুখানি দেখা করি। দাঁড়াও, তোমার জন্য থ্যাংক ইউ। বেশি আনিনি, অল্পই আছে, ঠিক আছে। এটা এটা ওই এমনি গুড় যেটা বলে, আর এটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা জেঠুমনিকে হাফ দিয়ে দে, খেয়ে বলবে কেমন হয়েছে। আর আজকে আমাদের বাড়ির সামনেই একটা কালী পুজো হচ্ছিল এবং সেখানে আমার বাবাই পুজো করছিলেন। তো ওখানে আমার ইনভিটেশন ছিল, ওখানে গেলাম এবং সত্যি মানে মায়ের মুখটা খুবই সুন্দর এবং শাড়ি পরানো অবশ্যই খুবই সুন্দর। ও এখানেতে এই পেছনে যে দেখছো ওখানেতেই ছিল সেই ইনভিটেশনটা। তো এখন খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে এবার একটুখানি এবারে যাবো বাড়ির দিকে, বাড়ি গিয়ে শুয়ে পড়বো। তো আজকের দিনের ব্লগটা আর বড় না করে আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।